এটা লাস্ট পেজ। প্রথমে বলি আমার এই সমস্ত ডেটাগুলো যেগুলো আমি ফিল আপ করছি সমস্ত নির্ভুল, মানে আপনি আরামসে দেখে দেখে এটা আপনি ফিল আপ করুন, আপনার 3,000 টাকা অ্যাকাউন্টে আসবে। আমি একটা স্কুলের মাস্টারমশাই, অতএব জানি যে কী করতে আর কি হবে। চলুন লাস্ট পেজ আমরা ঠিক করি। দেখুন এখানে বলছে যে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, শিশুর সদস্য সংখ্যা, শিশুর নাম, আপনি আপনার ছেলে মেয়ে বা মেয়ের নাম দেবেন, কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম দেবেন, কেমন স্কুলে পড়ে, সরকারি স্কুলে পড়ে মানে যেগুলো জেলা স্কুল বা গভর্নমেন্ট গার্লস, বাকি সমস্ত গুলো হলো সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল। ঠিক আছে? তো সরকারি স্কুলে পড়ে না বেসরকারি স্কুলে পড়ে না কোনো মাদ্রাসা স্কুলে পড়ে না অন্যান্য, এগুলো আপনি টিক আর কি দেবেন। ঠিক আছে? টিক আপনি এগুলো দেবেন। চলুন পরেরটা। এভাবে আপনি আপনার ছেলে মেয়ের নাম দিলেন আর কি, একটা দুটো তিনটা মোটামুটি 5টা পর্যন্ত এখানে দেওয়া আছে, সবগুলো আপনি ফিল আপ করবেন। এইখানে দেখুন শিশুদের ধরুন টিকাকরণ, মানে যেসব বাচ্চারা মোটামুটি 15 বছর পর্যন্ত বাচ্চারা টিকা আর কি পায়। তো হ্যাঁ, টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে লিখতে আপনি পারেন। যদি 15 বছরের যদি উপরে থাকে আপনার ছেলে বা মেয়ে, তাহলে এটাতে টিক মারবেন উপরেরটা। বা ধরুন একদম ছোট, মানে একদম ছোট মানে একদম নিউ বোর্ন বেবি, মানে যাতে নবজাতক শিশু বাচ্চা জাস্ট আর কি হয়েছে, তার ধরুন যদি টিকা নেওয়া শুরু হয়নি, টিক মারবেন এখানে। ঠিক আছে? এটা আপনি করুন। তাহলে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড আপনার যে থাকে না, যে থাকে আর কি, মানে ওই যে মাতৃমঙ্গলে যখন আপনি দেখিয়েছিলেন হাসপাতালে, তখন যে আপনার বইটা দেওয়া হয়েছিল মাতৃমঙ্গলের বইটা, সেই বইয়ে থাকবে দেওয়া, থাকবে আপনার কার্ড, কার্ড নাম্বার থাকবে, মানে যাকে আইডি বলছি আমরা, এবং কোন সময় আপনি লাস্ট আর কি আপনি টিকা নিয়েছিলেন সেটা থাকবে দেওয়া, ওটা লিখতে আপনাকে এখানে হবে। ওকে? এভাবে আপনি মাতৃমঙ্গল বোর্ডে দেখে আপনি এটাও আর কি এইখানে এই এই জায়গাটাতে আর কি আপনি নাম্বারটা একটু লিখে আপনি দেবেন। তো 1 নাম্বার বাচ্চা, 2 নাম্বার বা 3 নাম্বার, মোটামুটি 4-5টা আর কি, 4টা বাচ্চা পর্যন্ত এরা অ্যালাউ করেছে আপনি দেবেন, তবে বেশি আপনার দেওয়ার দরকার নেই। ঠিক আছে? এবারে আপনি কোনো সরকারি প্রকল্প পাচ্ছেন, মানে সরকারি কোনো প্রকল্প আপনি পাচ্ছেন ডিবিটির মাধ্যমে, যে কোনো সরকারি প্রকল্প আপনাকে ডিবিটি মানে ডাইরেক্ট ব্যাংকে আপনার টাকা পাঠিয়ে দেয়, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার। ঠিক আছে? যদি আপনি পাচ্ছেন তাহলে হ্যাঁ করবেন, যদি পাচ্ছেন না তাহলে না করবেন। কোন প্রকল্প আপনি পাচ্ছেন, শিক্ষাশ্রী বা যুবশ্রী বা যুবসাথী বা এইসব আর কি আপনি এখানে লিখতে আর কি পারেন। হুম, যদি না হয় তাহলে না করবেন, তাহলে এগুলো কিচ্ছু লিখতে আপনার হবে না। যদি হ্যাঁ হয় তাহলে আপনি 1 বা 2 নাম্বার আপনি নামটাকে লিখতে আপনি পারেন। ঠিক আছে? ব্যাস এই 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 4-5টা প্রকল্প আর কি রয়েছে। হুম, ব্যাস এখানে এইবারে বাকিটা এখানে করবেন কি, এখানে যে আমি এই মর্মে ঘোষণা করছি যে যা যা আমি দিয়েছি ডকুমেন্টস সব আমি খুব সচেতনভাবে দিয়েছি, সম্মত না, সম্মত বলে এখানে একটা টিক মারবেন। আর নিজের সাইনটা এখানে করবেন। সাইন বলতে ধরুন আমার নাম বিল্টু সিং, তো বিটা বড় হাতের, বাকি সব আমি করব ছোট হাতের। বাংলাতে লিখতে আপনি পারবেন। ব্যাস লিখে নিয়ে আপনি নিয়ে যান। এইবারে ওখানে গেলে কি হবে, ওরা এইটা ওদের কাজ, ওরা এখানে ওরা ফিল আপ করে দেবে, আপনার কিছু করতে এখানে হবে না। গিয়ে আপনাকে এই জায়গাটা ওরা এখান থেকে ওরা এখানে এই জায়গা থেকে ওরা একটা কেটে আপনাকে এখান থেকে ওরা দিয়ে দেবে। ওকে? আপনার কিছু করতে আর কি হবে না, বাস এখানে ওইগুলো আপনাকে এগুলো ওরা করে আর কি দেবে, বা নিজেকে ফটো ফিল আপ করতে হবে ওখানে। ফিল আপ করলে নিজের নাম তারিখ স্থান এগুলো আপনি পারবেন, ওরা এখান থেকে আপনার জিনিসটা কেটে আপনাকে দেবে। তো কেমন লাগলো জানাবেন পুরো ফর্মটা। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাকিগুলো ভিডিওগুলো আমার চ্যানেলে রাখা রয়েছে, 1 2 3 4 5টা রয়েছে, দেখে নেবেন। অফলাইন ফর্ম করুন আর অনলাইন করুন, কাজে লাগাবে এগুলো। থ্যাংক ইউ।